আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বিজনেস কার্ড ডিজাইন করছি লোগো দিয়ে। এখানেও দেখতে পাচ্ছেন। তো খুবই সহজভাবে এটা আমি করছি। তো এটা দেখতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন যে আমি কেমন করে এই ডিজাইনটা করছি। আর এই ডিজাইনটা করতে পারলে আপনারাও একজন ভালো ডিজাইনার হয়ে যাবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরো অনেক মজাদার মজাদার ভিডিও নিয়ে আসতেছি আমি। ডিজাইন আমাদের এই চ্যানেলে আপলোড হবে ভিডিও। আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে বিজনেস কার্ডের যে সাইজ হচ্ছে যে 3.5 ইঞ্চি, আর হলো ওয়াইড হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2। আর এটাকে আমরা তো অবশ্যই প্রিন্ট আউট করবো, এই জন্য CMKY কালার, আর রেজুলেশন নিব হচ্ছে যে 300। ঠিক আছে, তারপরে এটা হলো দুইটা পার্ট হয় বিজনেস কার্ডের। এই দেখুন এখানে দেখেন একটা লেখা আছে, মানে একটা পার্ট হবে। এখানে যদি আমি দুইটা ক্লিক করি তাহলে আমার দুইটা পার্ট হবে। তো তারপরে যদি আমি ওকে করি তাহলে দেখেন আমার বিজনেস কার্ডটা দুইটা পার্ট চলে আসবে। তো দুইটা হলো বিজনেস কার্ডের পার্ট। তো এখন আমাদের বিজনেস কার্ডের প্রথমে হচ্ছে আমাদের প্যাটার্ন করতে হবে। তো প্যাটার্নের জন্য আমরা এই কালারটা ইউজ করব। এই কালারটা ইউজ করব, স্টোক কালারটা অফ করে দেব। স্টোক কালারটা অফ করে দিলাম। তারপরে দেখেন, তো আমি যেহেতু এই কালার ইউজ করবো এই জন্য দুই পার্টে এটা নেব। ধরেন এটা আমার প্যাটার্ন হিসাবে আমার কাজ করবে বিজনেস কার্ডের। হরিজন্টাল অ্যালাইন করে নিলাম। তো এটা হয়ে গেছে দুইটা পার্ট। তো বিজনেস কার্ডে দুইটা পার্টই হয়। তো এখন ঘটনা হচ্ছে যে বিজনেস কার্ডে একটা লোগো থাকা লাগে। ধরেন এটা একটা ক্লায়েন্টের লোগো ছিল, এই লোগোটা নিয়ে আমরা কাজ করব। তো এইটা লক করে দিব, দুই পেজ আছে না, পেজ Ctrl+2 দিয়ে লক করে দিলাম। আচ্ছা, তো এখন এটা হলো আইকনটা একটু বড় করা যাবে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই তো গুড। তো এইভাবে জিনিসটা নিয়ে নিলাম। তো লোগোটা দেখেন কালার কম্বিনেশন জন্য এই কালারটা যদি আমরা যদি সাদা দিই তাহলে কিন্তু এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ভালো লাগবে। তো এই দেখেন, এখন আমি জাস্ট এটা দিয়ে সাদা করে দিলাম। ওকে, এই দেখেন অনেক সুন্দর লাগতেছে। তো এইটা গেল প্রথম পার্ট। আচ্ছা, আমি নিচে একটু ডিজাইন করব। ডিজাইনটা হচ্ছে আমি দেখেন এখান থেকে একটা শেপ নিলাম, একটু নিচে নিই। আচ্ছা, এইখানে আমি হচ্ছে আমার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের হয়তোবা লোকেশন বা হোম অ্যাড্রেস বা অন্য কিছু অ্যাড করতে পারি। তো আমি এটাকে একটু ছোট এরকম মাপে করে নিই। তো তারপরে এটাকে এই কালার করে এখানে লাগাই দিব, বা এই দুইটা সিলেক্ট করে আমাদের ওই যে শেপ বিল্ডার টুলস এর মাধ্যম দিয়ে কেটে দিলাম, বাস। ওকে, তো দেখেন এখন একটা কিন্তু ডিজাইন হয়ে গেল। এটা গ্রুপ, বাস। তো আমাদের এটা হয়ে গেল। ক্লায়েন্টের যদি কোনো ইয়ে থাকে, মানে অ্যাড্রেস বা লোকেশন থাকে তাহলে আমরা কিন্তু এখানে বসাতে পারি, বা ওয়েবসাইটের ঠিকানা। তো এখন এই পারে আমাদের যেটা করতে হবে, ধরেন এটা একটু ঘুরাই নিই।
এখান থেকে আমি এরকম একটা বর্ডার দিলাম। তো বর্ডার দেওয়ার মানে হচ্ছে আমি এই সাইডে লোগো রাখবো। এই যে লোগোটা আছে, এই লোগোটা এখানে কপি করে আমি এখানে লোগোটা রাখলাম। ওকে, এখানে আমি ক্লায়েন্টের লোগোটা রাখলাম। একটু বেশি ছোট ছোট হয়ে যাচ্ছে, এই জন্য একটু আনগ্রুপ করে একটু যদি স্পেস দিয়ে একটু যদি করা যায়। তো এটা করে দিলাম। এখানে ইচ্ছা করলে যদি অনেক সময় অনেক ক্লায়েন্টের হচ্ছে ইয়ে থাকে, আপনার হচ্ছে সার্ভিস থাকে, সার্ভিস গুলো এখানে দিতে পারেন। আর যদি না থাকে আমি এটাকে আমি একটু ডিজাইন করে যে এইভাবে একটু ইয়ে করে নেব। তো এটা কি করে এটা আপাতত করে নিলাম, পরে আমি এটা ঠিক করতেছি। তো এখন আমি যে জিনিসটা করব, এখান থেকে যে অ্যারো টুলস নেব। অ্যারো টুলস নিয়ে আমি এইখান থেকে এই, আচ্ছা অ্যারো টুলসটা দিয়ে হচ্ছে না, আমি হচ্ছে রেক্টেঙ্গেল টুলস নিলাম। নেওয়ার পর এইখান থেকে নিলাম, নেওয়ার পর এই ডিজাইনটা করব, মানে আমার ব্রেনের মধ্যে এই ডিজাইনটা আছে, এই জন্য আমি এই ডিজাইনটা, মানে আমার থিঙ্কিং আসতেছে এরকম, আপনাদের যেরকম থিঙ্কিং আসবে সেরকম করতে পারেন। তো এক্সপান্ড, তারপরে এই দুইটা সিলেক্ট করে এই যে শেপ বিল্ডারের মাধ্যম দিয়ে এই যে টুকু কেটে দিলাম। আচ্ছা, ওহো, এইখানে দেখেন একটু প্রবলেম হয়ে গেছে। তো এগুলো একটু ফলো রাখতে হবে, হ্যাঁ, মানে মিডিলটা হলে সবচেয়ে ভালো হয়। একটু ফলো রেখে আমাদের কাজ করতে হবে। তো এখন মিডিল আছে। এখন আমি শেপ বিল্ডারটা সিলেক্ট করলাম, আর এখান থেকে এই কেটে দিলাম। তো এই, তো এখন আমাদের কি দরকার এই লোগোতে? এখন আমাদের দরকার হচ্ছে একটা আইকন দরকার। তো আইকন গুলো কি কি? ধরেন এখানে একটা মানুষের ছবি থাকবে, মানে যে অনার, সে অনারের নাম, তারপরে তার হচ্ছে ফোন নাম্বার, মানে নাম্বার ফোন নাম্বারের জন্য ফোনের আইকন, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসের জন্য একটা হলো ইমেলের আইকন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটের লিংক, তারপরে আপনার হচ্ছে যে তার হচ্ছে নির্দিষ্ট যেই ঠিকানা আছে সেই ঠিকানা, আর এখানে সেই মানুষের ছবি থাকবে আর সাথে হচ্ছে তার পদবি থাকবে। তো এটা আমরা পাবো কোথায় থেকে? তো আমরা একটু গুগলে যাই, আমরা হচ্ছে ফ্রি পিকে যাব। ফ্রি পিকে অনেক আইকন আমাদেরকে ফ্রি দেয়। তো ফ্রি পিক থেকে আমরা আইকন গুলো একটু ডাউনলোড দিয়ে নিব আর কি। ফ্রি পিকে যে গুগলে সার্চ দিলাম আমি ফ্রি পিক, এরপরে আমি এখানে আইকন দিয়ে আমি সার্চ দিলাম আর কি। তো আইকন দিলে সার্চ দিলে অটোমেটিক দেখেন সার্চ সে যে আমাদের আইকন গুলা চলে আসতেছে, যে কোন কোন আইকন আমরা আমাদের দরকার। এই যে ফেসবুকের আইকন, মানে আইকন, এখানে সোশ্যাল মিডিয়ার আইকন আছে, এই দেখেন এখানে সোশ্যাল মিডিয়ার আইকন আছে, ফোনের আইকন আছে, সবকিছু আইকন আছে। আমি এখান থেকে এই আইকনটা, এই যে এখানে দেখেন হিউজ পরিমাণ আইকন আছে, এই আইকন গুলো আমি ডাউনলোড দিলাম। জাস্ট এখানে গেলাম, ডাউনলোড, ফ্রি ডাউনলোড। আচ্ছা, এই যে তো ডাউনলোড হয়ে গেছে আমাদের। তো আমি এখান থেকে ডাইরেক্ট হলো ইপিএস ফাইলটা ডাউনলোড দেব। ইপিএস তো জানেন ফটোশপের একটা ফাইল,
ইলিস্ট্রেটরের একটি ফাইল। তো আমাদের এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই আইকনটা নিব, এই যে ফোনের আইকন, ফোন, আচ্ছা লোকেশনের আইকনটা নিব, তারপরে এই যে ফোনের আইকন নেব, ওয়েবসাইটের আইকন নেব, আরেকটা আছে ইমেইলের আইকন, এই যে ইমেইলের আইকন, এই সব কয়টা আইকন নিয়ে আমি হচ্ছে যে এখানে চলে গেলাম ড্রাইভে। অনেক বড় আছে, এটা ছোট করে নিলাম আর কি। এটা বড় থাকার কারণে পেজের সাইজ বড় ছিল, সেই জন্য আর কি। তো আমাদের আগে হচ্ছে মানুষের ছবিটাকে ঠিক করতে হবে। দেখেন এখানে তো অনেক কটা মানুষ ছিল আর কি আইকনের মধ্যে, আমাদের দরকার তো একটা মানুষ, তাই না? তো এইভাবে মানুষের ছবিটা একটু বড় করে নিলাম, তো জাস্ট গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করে আমি এখানে বসাবো আর কি। এই যে একটু অ্যালাইনমেন্ট করে, তো এইটাকে আমি এই কালার করে দিলাম। এটা যদি সাদা রাখি, সাদা, তাহলে একদম দারুণ লাগছে। তো আগে ফোন নাম্বারটা আমাদের নিতে হবে। এটি কিছু রুলস আছে, ফোন, তারপরে ইমেল, তারপরে হচ্ছে ওয়েবসাইট, তারপরে হচ্ছে আপনার লোকেশন, এই কয়েকটা জিনিস। তো ফোন নাম্বারটা একটু বড় করে নিই, এই ইমেলও বড় করতে হবে। গ্রুপ করে নিলাম, এটা একটু বড় করতে হবে, আর এটা তো দেখেন এলোমেলো হয়েছে না, এটা একটু এরকম হয়েছে। তো এই জন্য কোনো কথা নেই, এরকম এলো থাকুক, সমস্যা নাই। আমি গ্রুপ করে নিলাম, অ্যালাইন করে নিলাম। তো দেখেন অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এই যে স্পেসটা একটু বড় ছোট হয়ে আছে, কারণ হচ্ছে এই এইটা একটু বড় হবে। ওকে, তো এখন এইখানে আমরা হচ্ছে যে অ্যালাইনে যায়, যে ভার্টিক্যাল ডিজব অ্যালাইন এখানে করলে, ও এটাও গ্রুপ করা ছিল না, এই যে, তো দেখেন একদম সমান সমান হবে। তো এখন আমি কি করব, এখন আমি এই কালার গুলো দিয়ে দিব। জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতেছি আর এই যে কালার দিচ্ছি। নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার, সেই কালারটা হয়। বাস, এটা আমাদের দেখা যাচ্ছে যে এখন আমাদের হয়ে গেছে। তো এই যে এখানে দেখেন এই যে অপশনটা দিচ্ছে, এটা বাইরে চলে গেছে। তো এটাকে ভিতরে আনার জন্য কি করতে হবে, এই টোটাল বক্সের মাধ্যমে ধরে আমরা ওটা ঢেকে দিলাম। তারপরে টোটাল সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস করে দিলাম, বাস। দেখেন সাইডে আর কিছু আছে, বোঝা যাচ্ছে কি, যাচ্ছে না। এখন ক্লায়েন্টের ইনফরমেশন, ক্লায়েন্টের এখানে দেখা যাচ্ছে আমি লিখতে পারি ইওর নেম। তো বন্ধুরা, ভিউয়ার্স, দেখেন আমি এখানে সম্পূর্ণ ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছি, এবং আমার বিজনেস কার্ডটা দেখতে দেখে অনেক সুন্দর লাগতেছে, কারণ হচ্ছে আমি সকল ইনফরমেশন এখানে ইনক্লুড করে দিছি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।